আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, এটাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন কুরাজ, এটাকে ফলো করবেন। ইংলিশ শিখে, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ শেখার অনেক গুরুত্বপূর্ণ। ইংলিশ শেখার আগে আপনাকে গ্রামার শিখতে হবে। 1 নম্বর হচ্ছে ফাইন্ড আউট দি কারেক্ট ট্রান্সলেশন। সকাল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 3 নম্বর, ইট ওয়াজ ডিজলিং সিন্স মর্নিং। আমার একটি কুকুর ছিল। আই হ্যাড এ ডগ। সে কি যায় এর ইংরেজি অনুবাদ কী হবে? ডাজ হি গো? ট্রান্সলেশন ইন্টু ইংলিশ, সে কি এই খবরটা পেয়ে থাকবে? বি নম্বর, উই হ্যাভ গট দিস নিউজ। আমার ক্ষুধা নেই। ট্রান্সলেশন টু ইংলিশ, আই অ্যাম ফুল। আমার যদি পাখির মতো ডানা থাকতো এর ইংরাজি কী হবে? হ্যাড আই উইংস এ বার্ড। ট্রান্সলেশন অফ সেন্টেন্স, আমার যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো। অ্যাজ ইট ওয়ার এর অর্থ কী হবে? যেন। ট্রান্সলেশন ইংলিশ, সে এমনভাবে কথা বলে যেন সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আমি বইটি পড়তে থাকিব। বাক্যটির ইংরাজি কী হবে? আই শ্যাল রিডিং দ্য বুক। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আমি তাকে নাচতে দেখলাম। ইংলিশ ট্রান্সলেশন কী হবে? 2 নম্বর হচ্ছে আই স হার ড্যান্স। ট্রান্সলেশন টু ইংলিশ, আপনি কখনো কুয়াকাটা গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? আমরা বিষয়টি আলোচনা করব। উই শ্যাল ডিসকাস দি ম্যাটার। এমন দেশে কোথাও খুঁজে পাবে না তুমি। নাও হোয়ার ইউ উইল ফাইন্ড এ কান্ট্রি। সব উত্তর মনে হবে যে কাছাকাছি, কিন্তু যেটা রাইট ফর্ম সেটাই উত্তর দিতে হবে। তার জন্য এগুলো মুখস্থ করার দরকার। চুজ দি কারেক্ট অ্যান্সার ইন ইংলিশ। রহিম প্রায় পুরো মাছটাই খেলো। রহিম এড অলমোস্ট দি হোল ফিশ। ট্রান্সলেশন অফ, লোকটি ঘাস কাটিয়েছে, গরুটিকে খাওয়াইতেছে। দি ম্যান ইজ কাটিং গ্রাস আর ফিডিং দি কাউ। হোয়াট ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? সকাল 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 থেকে বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর অনুবাদ কী হবে? 2 নম্বর, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? শুদ্ধ ইংরেজি কী হবে? 3 নম্বর, হ্যাভ ইউ এভার বিন কুয়াকাটা? ঘন্টা বাজার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, কোন ট্রান্সলেশন হবে? ট্রেন হ্যাড লেফট বিফোর দি বেল রিং। সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ। হি হ্যাজ বিন ইল ফর এ উইক। সে কি গতকাল এসেছে? ডিড হি কাম এস্টারডে? আমি তাকে 2 বছর যাবৎ চিনি। আই হ্যাভ নোন হার 2 ইয়ার্স। লক্ষ্মী আজ স্কুলে আসে নাই। লক্ষ্মী হ্যাজ নট কাম টু স্কুল টুডে। সে গতকাল বাড়ি এসেছে। হি কেম হোম এস্টারডে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি এর অনুবাদ কী হবে? আই রিসিভ ইউর লেটার এস্টারডে। আমি একটি কাক দেখেছি। ট্রান্সলেশন হবে হচ্ছে আই হ্যাভ সিন দি করো। চুজ দি কারেক্ট ট্রান্সলেশন অফ, সকাল থেকে একটি চেয়ারে স্থির হয়ে বসে আছি। ফ্রম দি মর্নিং আই হ্যাভ বিন সিটিং স্টিল ইন দ্য চেয়ার। আইডেন্টিফাই দি কারেক্ট ট্রান্সলেশন, আমি তাকে অনেক দিন থেকে চিনি। আই হ্যাভ নোন হিম ফর লং ডে টাইম। চুজ দি ট্রান্সলেশন দি সেন্টেন্স, গত 4 দিন যাবৎ সে জ্বরে ভুগছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দি লাস্ট 4 days. The best translation of the sentence, the problem has been solved in better manner. দি কারেক্ট ট্রান্সলেশন অফ দি সেন্টেন্স, সারা জীবন আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আই হ্যাভ ওয়েট ফর দিস মোমেন্ট ইন মাই হোল লাইফ। আমার বাবার একটি কলম ছিল, বাক্যটি ইংরেজি কী হবে? আই হ্যাভ মাই ফাদার হ্যাড এ পেন। ট্রান্সলেশন ইন দ্য ইংলিশ, তারা কাজটি করতে থাকবে। 3 নম্বর, দে উইল বি ডুইং দি ওয়ার্ক। আমরা ছোটোবেলা থেকে ইংরেজি শিখেছি, কোনটি সঠিক উত্তর? 3 নম্বর হচ্ছে হি হ্যাভ লার্ন ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। ট্রান্সলেশন হবে হচ্ছে তিনি সপ্তাহে এখানে আসতেন। উই ইউজ টু গো ফর এ ওয়ার্ক বাই দি রিভার এভরি ডে। এর সঠিক বর্ণনা হবে আমরা প্রতিদিন নদীর ধারে বেড়াতে যেতাম। ট্রান্সলেশন ইন্টু ইংলিশ, আমি তাকে 5 বছর যাবৎ চিনি। আই হ্যাভ বিন নোন ফর 5 ইয়ার্স। হুইচ ইজ দ্য ফলোইং কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন ইন বাংলা সেন্টেন্স? পাতাগুলো যখন ঝরে পড়বে তখন গাছগুলো ভিন্ন রূপ দেখাবে।
The trees will look different when leaves have fallen off. Most appropriate translation of this sentence: সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম। We had work before the sunset. ইংলিশ এমসিকিউ করালাম। আমরা আগের ভিডিওতে গ্রামার শেখাইছি, এগুলো হচ্ছে ট্রান্সলেশনের এমসিকিউ। এগুলো যে চাকরির ভাইবা, তারপর হচ্ছে ব্যাংকের জব, তারপর সরকারি চাকরি, তারপর হচ্ছে আপনার এই ইউনিভার্সিটি ভর্তি, ভার্সিটি ভর্তি, কলেজ ভর্তি, তারপরে স্কুলে সব জায়গায় বেসিকগুলো জিনিস, বেসিক জিনিস না থাকতে, গ্রামার যদি না জানা হয় তাহলে ইংলিশ ভাষা বলতে পারবেন শুদ্ধভাবে। কণাগড় বলতে গেলে এর মনের থেকে বের হবে, তাহলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। ধন্যবাদ।